শাড়িটা নিয়ে তখন বলবেন যে 2 লাখ টাকা শাড়ি পরলো রিসেপশনে, তাও আবার বিজয় দিবস আসলো নরিনা প্রস্পিয়া। হ্যাঁ আমি বিজয় হয়েছি কিনা, আমি তো মানে আমার জামাইরা পাই আমি তো বিজয় হয়ে গেছি। আমার জামাই আমাকে পেয়ে, হ্যাঁ সবাই সবার জামাইরে পেয়ে তো বিজয় হয়ে যায়, একবারে জয় করে ফেললো পৃথিবীটা। আমার জামাই পুরো পৃথিবী জয় করে ফেলেছে, সেজন্য ওই শাড়িটাই আমাকে কিনে দিয়েছিল এবং ওই শাড়িটাই আমি পরেছি এবং লুকটা তার অনেক ভালো লেগেছিল। এর প্রাইস আমি কখনো বলিনি, আমি জাস্ট বলেছিলাম 80,000 টাকার উপরে। এবং আমার কোনো শাড়ির প্রাইস আমি কখনোই বলি নাই। আমি এইগুলো শাড়িরও প্রাইস বলবো না। ওটা একটা মাসলিন শাড়ি ছিল এবং ওটা ফুললি কাজ করা আরঙ্গের শাড়ি ছিল, আরঙ্গের মাসলিন শাড়ি। তাহলে আপনারা যারা আরং পরেন, আরঙ্গের শাড়ি পরেন, তারা হয়তো একটা গেস করতে পেরেছেন যে কত টাকা দামের শাড়ি ছিল। আর আমি বলবো যে ওটা যে আহামরি আমার ওয়েডিং এর শাড়িটার মতো প্রাইস ছিল তাও না, বাট আপনারা যারা যেটা বলছিলেন যেটা 2,000 টাকা দামে, ওটাও ছিল না আপু। হ্যাঁ 2,000 টাকা আমি ওটার ব্যাগ দিয়েছিলাম শুধুমাত্র আমার শাড়িটা কেনার সময়। ওই অর্গানজাকে মাসলিন বলে জ্বালানো আরং থেকে। যাই হোক আর কি আপু, আপনারা অনেক আপুরা দেখলাম অনেক জাজমেন্টাল কথাবার্তা বলছেন। আমার আসলে ওটাতে যায়ও আসে না, কারণ আপনারা ভিউজের জন্য করছেন। আল্লাহ আপনাদেরকে ভিউজ দিক, আপনারা টাকা কামান আমাকে দিয়ে, এবং কিছু কিছু যে টাকা কামাচ্ছেন আমাকে আমার নাম করে একটু সৎকা করে দিন, তাহলেই হবে। আমি তো আপনাকে দিয়ে একটা সৎকা করলামই, সমস্যা নাই, বাট হচ্ছে আপনিও একটা সৎকা টৎকা করেন, কারণ বেশি দিন তো আসলে একটা মানুষকে দিয়ে চলে না, তাই না? মানুষের ফেস দেখি আর কত, নিজের একটা ফেসটা ইউজ করেন। কালার হ্যাঁ যারা হচ্ছে যে এই যে দেখেন, যারা বলেন যে পয়লা বৈশাখ বিজয় দিবস আর স্বাধীন হয়ে গেলাম, দেখেন কাতানের মধ্যেও এই কালার কম্বিনেশন। বাঙালি সিম্পল সার্চ কখনো বুঝবে না, একটা যাকে নেকা মার্কা ছাপড়ি ড্রেস ওরা গর্জিয়াস মনে করে। আই ডোন্ট নো, আমি কিছু জানি না, বাট আমি কখনোই যদি আমার মানে দেখানোর হইতো যে আমি এত টাকার গোল্ড পরছি, এত টাকার ড্রেস পরছি, এত টাকারই পরছি, ভাই কোথেকে এগুলা বানান বলেন তো? আমি একটু চাপাগুলো শিখি। এত চাপা, এত মিথ্যাচার, এত কিছু কিভাবে বানান? তোরা তো কেউ বলিসও নাই, আর আমরা বলিও না, নিজে থেকে বানাইছে। আমার একটা ব্লগ, আপনারা যদি সিঙ্গেল কোনো একটা ব্লগ, কোনো একটা ভিডিও ক্লিপ, কোনো কিছুতে যদি স্পেসিফিকলি কোনো অর্নামেন্টস এর প্রাইস, তারপর হচ্ছে শাড়ির প্রাইস, তারপর হচ্ছে আমাদের কাবির নামার প্রাইস, আমার কাবির নামা কত হয়েছে, এগুলো যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি বললাম তো আমি আর্টস অফ বিয়া থেকে চলে যাবো। এস এম সামিউল, সামিউল বলছে কি মাত্র? হ্যাঁ আমিও তো বলতেছি মাত্র। সামিউল দেখ, মাত্র সামিউল, মাত্র কিনে দাও 10-12টা আমাকে, সব কিনে দাও আমাকে। ও ইউরো আমার ভাই ও কিনে দিবে না তো কে? তোমার ইউরোটা মুখে মেরো আমাদের। আমি বলছি 80 এর উপর ডাবল। আমার 40,000 বাজেট ছিল আমার ওয়েডিং শাড়ির, কিন্তু ওটা আমার ডাবল হয়েছে। হ্যাঁ তুই বলছিস শুধু 80 এর উপর, আমি বলছি 80 এর উপর। 85 হচ্ছে যারা সেল করতো। হ্যাঁ আপনারা দেখান প্লিজ, আমি চ্যালেঞ্জ করলাম। আমি কোথাও বলছি না, আমি এত ছোট লোক না, আমি এত ছোট লোক না যে আমার ওয়েডিং এর শাড়ি জানেন কত প্রাইস, আমি এরকম কখনো করি না। আমার জুয়েলারির প্রাইস জানেন কত প্রাইস, আমি কখনো এরকম করি না। এবং ছোট লোক, ওই যে ছোট লোকরাই করে, ঠিক আছে? অনেকে অনেক কথা রটা ছিল যে আমার বিয়ের শাড়ির প্রাইস হচ্ছে 2 লাখ টাকা, কেউ বলতেছে যে 1.5 লাখ টাকা, কেউ বলতেছে 90,000 টাকা, কেউ বলতেছে 1 লাখ টাকা। সো আমি ক্লিয়ার করছিলাম তখন হয়তো বা যে আমার শাড়ির প্রাইস হচ্ছে 85,000 টাকা। দ্যাট মানে যেদিন বিয়ে হয়েছে তারপরের দিনই যেখান থেকে আমি যে পেজ থেকে কিনছিলাম তারা অলরেডি প্রচার করে দিচ্ছিল যে ওটার প্রাইস তারা কত রাখছে, 85,000 টাকা। তখনই জানছে, তখন আমি কোনো কথা বলি নাই, তখনও কথা বলি নাই। 2 দিন আগে মনে লাইভটা বললাম না, 2 দিন আগে লাইভ করছি তখন বলছি, কারণ অলরেডি সব মেয়েরা আমাকে নিয়ে কন্টেন্ট বানায় বলছে যে সিম্পল লুক করতে চাও তাহলে পিয়াপুর মতো এত টাকার শাড়ি দাও, এত টাকার জুয়েলারি দাও, এত টাকার জুয়েলারি দাও। ইভেন জুয়েলারি প্রাইস পর্যন্ত এখন পর্যন্ত আমি কাউকে বলি নাই।